একদম তেল ছাড়া, মানে এক ড্রপও তেল ব্যবহার না করে চিকেনের এই রেসিপিটি দেখার জন্যে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই এটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর জানাবেন কেমন লাগলো। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা রসুন, 4টে কাঁচা লঙ্কা। এটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেখবেন। আপনারা যদি কম ঝাল খান তাহলে কম নেবেন। একটা ছোটো সাইজের পেঁয়াজ আর কিছুটা আদা, এই সবগুলোকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নেব। তো ভালো করে কুচি করতে হবে এটা। আমি একটা টমেটো কুচি করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি মতো ব্রয়লার মুরগি আর নিয়েছি 4টে আলু। আলুটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। এর মধ্যে আমরা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এতে দেবো 1 চামচ পরিমাণ লবণ। দেবো আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো। দেবো ছোটো চামচের 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের, সেটি দিয়ে দেবো। সব কিছু দেওয়ার পরে এটিকে খুব ভালো করে মাখতে হবে। এটিকে বেশ ভালো করে মাখানোর পরে আমরা এটিকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। চিকেনটাকে আমরা খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন চিকেনটা সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটিকে আবার একটু মেখে নেব। যেহেতু আমরা এখানে একেবারেই তেলের ব্যবহার করব না, তাই এখানে মশলাগুলোর থেকে মাংসগুলোকে তুলে তুলে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুগুলোও দিয়ে দেবো। এবার বাকি যে মশলাটা এবং পেঁয়াজগুলো সেটি এর মধ্যে রেখে দেবো। এটা আমরা এখন ব্যবহার করব না, এটা আমাদের পরে লাগবে। চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে হবে। যারা মনে করেন তেল মশলা বেশি না দিলে বা তেল ছাড়া চিকেন রান্না একেবারেই ভালো হবে না, তারা একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তেল ছাড়া বা কম তেলে মুরগি রান্না মানে সবসময় পাতলা ঝোল নয়। যাদের বেশি তেল খাওয়া বারণ তাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটি। এটিকে আমরা একটু ধৈর্য ধরে কম হিটে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। আর চিকেন থেকে যে অয়েলটা বেরোবে তাতেই আজকে আমাদের এই রান্নাটা কমপ্লিট হবে। 10 থেকে 15 মিনিট আমরা এইভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। আর এই সময়টাতে আমরা এর মধ্যে কোনো ঢাকা দেব না। ঢাকা দিলে এটি জল বেরিয়ে যাবে এবং জিনিসটি ভালো করে কষা হবে না। 10 থেকে 15 মিনিট এইভাবে রান্না করার পরে আপনারা দেখবেন মাংসটা একটু কালারটা পাল্টেছে এবং টেক্সচারটা একটু চেঞ্জ হয়েছে। এই দেখুন, এই সময় আমরা যে বাকি মশলাটা ছিল বাটিতে সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার আবার এটাকে কষতে থাকবো। দেখুন তো, কোথাও মনে হচ্ছে কি যে এটি আমি একদম তেল ছাড়া রান্না করছি? এটি আবারও 10 মিনিট মতন কষানো হয়ে গেছে। এবার এটিকে আমরা ঢাকা দিয়ে রাখবো এবং হিটটা মিডিয়াম হিটেই রাখবো। দেখুন চিকেনটা কেমন হয়েছে।
একটু বাদে বাদে আপনার ঢাকনাটা খুলে নেড়ে দেবো, নয়তো তলায় লেগে যাবে। এটা অনেকটা হয়ে এসছে। এর মধ্যে আমরা কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। যারা তেলের ভয়ে চিকেন খেতে চান না তারা অবশ্যই চিকেন খাবেন, একদম ভয় পাবেন না। আর খেয়ে দেখবেন এটি ভীষণ সুস্বাদু খেতে। দেখুন চিকেনটা আবার বেশ সুন্দর কষা কষা হয়ে এসছে। আপনি কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবে না যে আপনি এটা তেল ছাড়া রান্না করেছেন। এটা খেতে এত ভালো হয়। কিন্তু ঢাকনা খুলে বারবার নাড়তে থাকবেন, নাহলে তলায় মশলাটা লেগে যাবে। যেহেতু এতে তেল নেই তাই লেগে যাওয়ার চান্সটা খুব বেশি। চিকেনটা দেখেই আপনি বুঝতে পারছেন যে এটা কষা হয়ে গেছে। পেঁয়াজ টমেটোগুলো মোটামুটি গলে গেছে। এবার এর মধ্যে আমরা যে বাটিটার মধ্যে চিকেনটা রেখেছিলাম সে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এখানে আমরা খুব বেশি একটা ঝোল করব না, সেই জন্য জলটা অল্পই দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। চিকেন এবং আলুটা এখন আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য আমরা আরেকটু জল দিয়ে দেবো। এখানে আমি জলটা দিলাম দেখে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুনটা খুবই সামান্য দেব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একবার দেখে নেবেন নুনটা কতটা লাগবে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমরা এটিকে ঢাকা দিয়ে হিটটাকে একদম কমিয়ে দেব। দেখুন ঝোলটার উপরে কেমন অয়েল ভাসছে। আমরা একটু দেখে নেব আমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের আলুগুলো একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এবার আমরা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার এটিকে স্ট্যান্ডিং অবস্থায় আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, আমাদের জিরো অয়েলে চিকেনের রেসিপিটি একদম রেডি। এটি খেতেও ভীষণ ভালো এবং স্বাস্থ্যের জন্য উপকারী।